নমস্কার বন্ধুরা, কাঞ্চন জ্যোতি চ্যানেলে সকলকে স্বাগত। এইভাবে সিমেন্ট দিয়ে টপ করলে একমাত্র খুবই কম খরচে তৈরি হবে। শুনলে অবাক হবেন যে এই টপটা তৈরি করতে আমার মাত্র 22 থেকে 25 টাকা খরচা হয়েছে। আর এই টবই আপনাদের আজকে বানিয়ে দেখাবো, খুব সহজ পদ্ধতি, সকলেই করতে পারবে। ক্যামেরাম্যান করা হতে হবে। এই যে আমি নিয়ে নিয়েছি একটা ছোট এরকম সাইজের বালতি, এটা 5 লিটারের যত সম্ভব মানে রঙের বালতি। তো এরকম বালতি দিয়ে আমি এরকম ছোট টব বানিয়েছিলাম। তবে আপনারা চাইলে বড় বানাতে চাইলে বড় বালতি দিয়েও করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি পোড়া মোবিল। আমি এই বালতিটার গায়ে পোড়া মোবিল লাগিয়ে দিই। এই পোড়া মোবিল যে কোনো গ্যারেজের দোকান থেকে আপনারা খুব অল্প মূল্যে সংগ্রহ করে নিতে পারেন। মোবিল লাগানোর ফলে যখন আমরা এই সিমেন্টের পটটা তুলতে যাব সহজেই উঠে যাবে। আর যদি না দেওয়া হয়, এইভাবে যদি পোড়া মোবিল না দেওয়া হয়, তাহলে কিন্তু ওঠার সময় সমস্যা হতে পারে। এই দিয়ে দিলাম একটা প্লাস্টিক। এই প্লাস্টিকের ওপরেও আমি পোড়া মোবিল দিয়ে দেবো। আপনারা এমনকি সর্ষের তেল দিয়েও করতে পারেন, তবে সর্ষের তেলের খরচটা একটু বেশি হবে। তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। আমি এই লাগিয়ে দিলাম। আপনাদের দেখাবো এরকম ছেঁড়া কাঁথা বা বাতিল যে কোনো মোটা কাপড় দিয়ে টব বানানো। তো এইভাবে আমরা টব বানালে বাগানের খরচ কিন্তু একেবারে কমে যাবে। আর খুবই সহজ পদ্ধতিতে আপনাদের এরকম টব বানিয়ে দেখাবো। এই যে এখানে আমি সিমেন্ট নিয়ে নিয়েছি, ঘর বাড়ি তৈরি করার যে সিমেন্ট, সেই সিমেন্ট নিয়ে নিয়েছি। এখানে আমার 25 টাকার সিমেন্ট রয়েছে। আমি হাতে রেখেছি কারণ একটুখানি জল কম বেশি হলে তখন কিন্তু আমার লাগতে পারে, তার জন্য একটুখানি রেখে দিয়ে আমি এই বাদবাকি সিমেন্টটা নিয়ে নিয়েছি। কষ্ট আসছে তো। এই টাকার পরিমাণ বললে অনেক সময় সিমেন্টের ওয়েটটা বোঝা যাবে না। এখানে আমার 2 থেকে 2.5 কেজি সিমেন্ট আমি নিয়েছি। আর আমার যেহেতু সিমেন্ট অনেকটা পরিমাণ আনা ছিল, তাই আমি আইডিয়া করে নিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটারের মতো করে নেব। এরকম তো পরের বাড়ির ছেলে। এই কাপড়ের মধ্যে ভালো করে এই সিমেন্টটাকে মাখিয়ে নিতে হবে। যত সুন্দর মাখানো হবে তত সুন্দর কিন্তু টপটা তৈরি হবে। এই কাপড়ে সিমেন্ট লাগানো হয়ে গেছে। এবার আমি একটা সুন্দর শেপ দিই। আগেই বলেছি আপনারা চাইলে আরো বড় বালতি বা বড় পাত্র নিলে কিন্তু বড় হবে। তো আমি যেহেতু ছোট করব, তাই আমি ছোট জায়গার মতো নিই। ঘুরিয়ে ঘুরিয়ে রাখ। এইভাবে সুন্দর যেরকম শেপ করবেন সেরকম শেপে
হবে। আর এটা একটু সাবধানতার সঙ্গে করলে বেশ সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই পাত্রের মধ্যে যেই সিমেন্টগুলো লেগেছিল সেগুলো টবের এই তলার অংশে দিয়ে দিচ্ছি। এটা দিলে এই গ্রেভিটা দেওয়ার ফলে অনেকটা ভারী হবে, অর্থাৎ টবটা অনেক মজবুত হবে। আজকের দিন রেখে দেবো, কালকে আবার পরবর্তী কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশ কয়েকদিন পর আমি এই বালতি এবং টব যে বানানো হয়েছে সেই বালতিটা তুলে নিলাম। আর যেহেতু প্রথমেই বললাম যে পোড়া মোবিল লাগানো ছিল, খুব সহজেই উঠে আসলো। মোটামুটিভাবে 2 থেকে 3 দিন পরই অনায়াসে এই বালতিটা উঠে আসবে। তবে আমি যেহেতু সময় পাইনি, তাই বেশ কিছুদিন পর আমি এটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করলাম। তো বন্ধুরা, আশা করি এবার বুঝতে পেরেছেন যে খুব সহজেই অল্প খরচে বাড়িতেই সিমেন্টের সুন্দর টব বানিয়ে নিলাম।